সবাইকে ওয়েলকাম করছি বেবি টিপসের প্রথম ভিডিও থেকে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বেবি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খায়, মানে ওর সারাদিনের খাবারের যে রুটিন সেটা। তো সকালে ঘুম থেকে উঠে আমি মেইনলি ওকে যে কোনো ধরনের এক ধরনের ফল দেই। সেটা আমার বাসায় যে কোনো ফল থাকে, কলা, কমলা, আপেল বা অন্য যে কোনো ফল আমি ওকে দেই। তো আজকে সকালে আমি ওকে দিয়েছিলাম কমলা, আর একটা কমলার কিন্তু 2 কোয়াই ওকে আমি খাইয়েছিলাম। আর ও কিন্তু কমলা খেতে বেশ ভালোই বাসে, ও খুব ভালোভাবেই খেয়েছিল। তো দুপুরের মিলে ছিল হচ্ছে মিষ্টি কুমড়া আর বাঁধাকপি আর একটা কোয়েল পাখির ডিম সেদ্ধ। সবকিছু প্রপারলি কুক করে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি আমার বেবিকে কিন্তু ব্লেন্ড করেই খাবার দিই, কারণ ওর প্রথমে আমি ম্যাশ করে খাবার খাইয়েছিলাম, তারপর ওর হজমে একটু সমস্যা হচ্ছিল, দেন আমি ওকে ব্লেন্ড করে খাওয়াই। তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের বেবিকে ব্লেন্ড করে খাওয়ান, এতে হজমে কিন্তু ভালো হবে। ফার্স্টে যখন সলিড খাওয়া শুরু করে তখন থেকে কিন্তু প্রথম 2 মাস আমার মতে ব্লেন্ড করে খাওয়ানোই ভালো। তারপর কিন্তু 8 মাস থেকে আপনারা হালকা আধ ভাঙা বা সলিড করে দিতে পারবেন খাবারটা। তো আমি আমার বেবিকে 8 মাস থেকে ওর নিজের হাতে খাওয়ার ট্রেনিং দেব, তখন থেকে আমি একেবারেই সলিড ফিঙ্গার ফুড ওকে দেওয়া শুরু করব। তো এই জন্য এখন থেকে আমি এই 2 মাস ওকে ব্লেন্ড করে খাবার দিচ্ছি, যেহেতু ওর হজমে একটু সমস্যা হচ্ছিল। তো বেবিদের যে কোনো ধরনের টিপসের ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আমি ডেইলি ওর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাতের মিলে আমি ওকে দিয়েছিলাম বাদামের সাথে দিয়েছিলাম খেজুরের গুঁড়া আর আলমারির 1 টুকরা চিজ থেকে 3 ভাগের 1 ভাগ দিয়েছিলাম। তো এই বাদামের সুজির মধ্যে কিন্তু অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন চালের গুঁড়া, চীনা বাদামের গুঁড়া, আখরোটের গুঁড়া, কাজু বাদাম, পেস্তা বাদাম, এখানে প্রায় সব ধরনের বাদামের গুঁড়া, সাথে সিদ্ধ চালের গুঁড়াও আছে। আর এই খেজুরেরটা কিন্তু পুরো একদম পিওর খেজুরটাকে শুকিয়ে গুঁড়া করা, এর মধ্যে এক্সট্রা অন্য কিছুই নেই। আর এই চিজটা কিন্তু বাচ্চাদের হেলথের ক্ষেত্রে খুবই ভালো। এই চিজটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়ালে ওদের হেলথের বা মানসিক বিকাশের কিন্তু খুবই ভালো হয়। এই জন্য আমি প্রতিদিন ওকে যে কোনো একটা খাবারের মিলের সাথে কিন্তু এই চিজটা অবশ্যই খাওয়াই। তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। টাটা।